ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল লিমাস জার্নি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজ আমি বাসায় মুরগির 2 পিস বুকের মাংস দিয়ে খুব সহজ উপায়ে কিভাবে চিকেন টিক্কা কাবাব বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আর যারা আমার চ্যানেলটি ফলো করেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিও দেখার শুরুতে একটা লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে আমার বন্ধু লিস্টে চলে আসুন এবং আমার সাথেই থাকুন। বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন দেখি আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজ উপায়ে চিকেন কাবাব টিকিয়া বানালাম। কি উপকরণে আমি চিকেন টিকিয়া কাবাব বানালাম আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ছোলার ডাল পানিতে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টার মতো। তারপর পানিটাকে ঝরিয়ে এখানে আমি রেডি করে নিয়েছি। আর এখানে নিয়েছি মুরগির বুকের মাংস 2 পিস টুকরো টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ বড় সাইজের 2টা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। গোটা রসুন নিয়েছি 2 পিস, আদা 2 পিস পরিমাণ মতো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে লবঙ্গ হাফ চা চামচ, গোলমরিচ হাফ চা চামচ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, গরম মশলা, দারচিনি 4-5 টুকরা, এলাচি 4 টুকরা, তেজপাতা 1 টুকরা, জায়ফল 1 টুকরা, জয়ত্রী 5-6 টুকরার মতো। এখানে নিয়েছি লাল শুকনা মরিচ 6-7 টুকরা, লবণ স্বাদ মতো 1 চামচ, সাদা তেল বড় টেবিল চামচের 1 চামচ। এটা দিলেও পারেন না দিলেও পারেন, আমি সুবিধার্থে দিয়ে নেই। তো বন্ধুরা, এই সকল উপকরণগুলো এখন আমি একসাথে করে একটা প্যানে বসিয়ে দিব এবং এর ভিতরে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং হাত দিয়ে এটা নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে আমি একটা প্যানে করে বসিয়ে দিলাম চুলাতে। এটা বেশ কিছুক্ষণ সময় এটাকে জাল করতে হবে। জাল করে এর গায়ের পানিটা আমি শুকিয়ে নেব। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছু সময়ের জন্য। তো বন্ধুরা, এটা আবার দেখছি আমি যে কতটুকু আমার পানিটা শুকিয়ে আসছে, মাঝামাঝিতে চলে আসছে। তো বন্ধুরা, এভাবেও করতে পারেন, আবার প্রেসার কুকারেও করতে পারেন। আমি প্রেসার কুকারে করিনি, কারণ আমি সবাইকে দেখানোর জন্যই এভাবে করেছি, যে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমি মাঝে মাঝে প্রেসার কুকারেও করি খুব ব্যস্ততা থাকলে। তো যেহেতু আমার হাতে একটু সময় আছে, তো এবার দেখেন যে পানিটা শুকিয়ে গেছে। এখন আমি একটু মিলায়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এটা খুবই সহজ উপায়। এটা এভাবে করলে কিন্তু অনেক ভালো হয়। খুবই মজাদার একটা রেসিপি। তো বন্ধুরা, এবার আমার পানিটা শুকিয়ে এসেছে। তো এখন আমি আবার একটু নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে ফেলবো। হ্যাঁ, আমার এটা হয়ে গিয়েছে। তো আমি এখন এটাকে নামিয়ে ফেললাম। দেখেন কতটা ইয়ামি লাগছে দেখতে। আমি অফ ক্যামেরায় এটার ভিতরে আমি কিছুটা গোলমরিচ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এবার আমি একটা ব্লেন্ডারের সাহায্যে এটাকে মেশ করে নেব। তো এটা চাইলে আপনারা কিন্তু শিলপাটাও বেটে নিতে পারেন। বেটে নিলে বেশি ভালো হয়। এটাও হয়। অনেক মজাদার একটা ইয়ামি রেসিপি। আপনারা যারা এভাবে করেছেন তারা তো করেছেনই, আর যারা এভাবে এখনও পর্যন্ত চিকেন টিক্কা কাবাবটা বানাননি, বাসায় আমার এই ভিডিওটি দেখে একবার হলেও করে দেখবেন। আর যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই একটা কমেন্টস রেখে যাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
তো বন্ধুরা, এই তো আমার ডালগুলো কিন্তু ব্লেন্ডারে মেশ করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে। তো এখন আমি একটা ডিমের সাহায্যে এটাকে মাখিয়ে নেব। আমি একবারে ডিমটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমটা আলাদাভাবেও দিতে পারেন, তবে আমি একবারে ডিমটা মাখিয়ে ফেলি। এবার আমি এটাকে টিকা কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার এটা অনেকটা মসৃণ হয়েছে। এটা খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। বন্ধুরা, আপনারা এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন। অনেক মজাদার, অনেক ইয়ামি একটা রেসিপি। এটা বাচ্চারাও খেতে কিন্তু অনেক পছন্দ করে। সব সময় গরুর মাংস কিন্তু ফ্রিজে থাকে না। আমি অনেক সময় এটা দিয়েই বাসায় বিকালের নাস্তাটাও করে ফেলি। এই তো আমার কাবাবগুলো সব বানানো হয়ে গেছে। এখন আমি ২ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। তো এই যে দেখেন ২ ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে এনেছি। কাবাবগুলো একটু শক্ত হয়ে গেছে। এখন আমি কাবাবগুলোকে একটা এয়ারটাইট বক্সে ফ্রিজে বেশি দিনের জন্য রেখে দেব। তো আমি ইচ্ছা করলে যে কোনো সময় কোনো মেহমান আসলে এটাকে ভেজে দিতে পারবো। আমার বাসায় যখন নাস্তার কিছু থাকে না, বিকালে নাস্তা হিসেবে ব্যবহার করতে পারবো। আর পোলাও বিরিয়ানির সাথে তো আছেই। তো দেখুন কিভাবে আমি সংরক্ষণ করছি। আর অল্প কিছু কাবাব ভেজে দেখাবো আপনাদের। এটাকে আমি ইচ্ছা করলে ২-৩ মাস ৬ মাসও রাখতে পারি। তো আপনি ডিপ করে রাখলে যে কোনো সময় আপনি ভেজে দিতে পারবেন সবাইকে। তো এই তো আমি কয়েকটা কাবাব ভেজে আপনাদেরকে দেখাবো। তো এই তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানে কিছুটা তেল দিয়ে নিয়েছি। তো এখন আমি কয়েকটা কাবাব ভেজে বিকালের নাস্তাতে খাবো সবাইকে নিয়ে। তো দেখতেই পাচ্ছেন কাবাবগুলো আমি সবগুলো কাবাব পর্যায়ক্রমে দিয়ে আমার যতটা পরিমাণ লাগবে সে কয় পিস দিয়ে আমি ভেজে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে। আর ভাজার পরে স্বাদ তো ইয়ামি ইয়ামি। তো বন্ধুরা, এভাবে আমি কাবাবগুলো ভেজে নিলাম। তো অফ ক্যামেরায় আমি কাবাবগুলোকে উল্টিয়ে দিয়েছি। তো বেশি হিট হলে কিন্তু কাবাবগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, এভাবে কাবাবগুলো রেডি হয়ে গেল। তো দেখুন কেমন হয়েছে কাবাবগুলো, অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখেন কতটা ইয়ামি ইয়ামি লাগছে। তো বন্ধুরা, একবার হলেও ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।